চলুন বন্ধুরা, নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হলো। তো আজকের বিষয় যে বিভিন্ন পরীক্ষার জন্য, সেটা এসএসসি হতে পারে, বিভিন্ন পিএসসি হতে পারে এবং বিভিন্ন স্টেটের পুলিশ, প্রতিটি পরীক্ষার জন্য যে আমরা ওবিসি এসটি এসসিদের কী করি না, এনসিএল, দ্যাট মিন্স রিনুয়াল। তো সেখানে আমাদের কী কী করণীয় এবং কী কী করা উচিত, তো সবার প্রথমে আমাদের যেটা করা উচিত সেগুলো আমি এখানে বলে দিচ্ছি। দেখুন, প্রয়োজনীয় কী কী আমাদের মনে রাখতে হবে। সবার প্রথমে মহকুমা একটি আবেদনপত্র লাগবে, যেটা ইনকাম সার্টিফিকেট। শাসককে আবেদন করতে হবে, তাকে স্পষ্ট করে লিখতে হবে, মানে একটা আমাদের কি লিখতে হবে না, পত্র লিখতে হবে। আমি পত্রটা পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে। এবং তার সঙ্গে পঞ্চায়েত যদি আপনি বসবাস করেন, সেখানকার একটি কী লাগবে, ইনকাম সার্টিফিকেট, যার মাধ্যমে আপনাকে কী করতে হবে না, একটি বিডিও, দেখুন বিডিও একটি সার্টিফিকেট তুলতে হবে, ইনকাম সার্টিফিকেট সেটা লাগবে। সেখানে যদি আপনি পৌরসভা হন, তো সেখান থেকে পৌরসভার একটি সার্টিফিকেট আপনার লাগবে। ফিনান্স অফিসিয়াল বা এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট আগে পৌর থেকে তুলতে হবে, তারপরে ফিনান্স অফিসার, এখানে পঞ্চায়েত থেকে আগে তুলতে হবে, তারপরে বিডিও। প্রত্যেকটা খেয়াল রাখবেন। এবং যদি আপনাদের বাবা মা বাড়িতে কোনো চাকরি করেন, তাহলে তাদের কী লাগবে না, ব্যাংক ডিটেলস পুরো লাগবে, অন্তত 3 মাসের, সেগুলো দেখাতে হবে। তো এর পরের বিষয় দেখুন কি বলছে, শুধুমাত্র ওবিসিদের এনসিএলের জন্য প্রয়োজন, অন্যদের সেরকমভাবে নয়, অন্যদের রিনুয়াল অনেক সময় করতে হয় সেক্ষেত্রে। এর পরের বিষয় কি বলেছে দেখো, যে আবেদনকারী ওবিসি এসটি এসসির কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এই 3টে ডকুমেন্টস অবশ্যই লাগবে। এবং তার সঙ্গে কি না, বয়সের প্রমাণপত্র, এটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে আপনি কি দিতে পারেন না, আপনার মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড, এটা আপনাকে দিতে হবে এর সঙ্গে। এবং কি বলছে, আবেদন করার জন্য এনসিএল কী জন্য প্রয়োজন সেই বিষয়ে লিখতে হবে। এই সময় আপনি করতে পারেন, আমি যে সময় ভিডিও করছি এই সময় কি হচ্ছে না, আমাদের রাজ্যে পুলিশের ইন্টারভিউ চলছে, তার একটি ডকুমেন্টস আছে, সেটার মাধ্যমে আপনি নিতে পারেন। এছাড়াও নিতে পারেন এসএসসি যে কোনো, যখন কোনো কী হয়, অ্যাডমিট প্রকাশ করে যে কোনো পরীক্ষায় যেখানে এনসিএল প্রয়োজন, সেখানকার একটি অ্যাডমিটের প্রুফ দিয়ে আপনি নিতে পারেন। এই টপিকগুলো এখানে বলে দিচ্ছি। এনসিএলের প্রুফ বলতে এই বিষয়টা, যে আপনি একটি অ্যাডমিট কার্ড, যেরকম এসএসসি জিডি যদি হয় আপনার, সেখানে তার অ্যাডমিট কার্ড তুলে সেটা আপনি দেখাতে পারেন, বা সে তার একটা নোটিশ, অনেক অ্যাডমিট কার্ডের আগে যে নোটিশ দেয়, সেই নোটিশটা পেজটা জেরক্স করে আপনি দিতে পারেন। এটাই হলো উপযুক্ত প্রমাণ। এবং সবথেকে বেশি যেটা জরুরি, এবং ফ্যামিলি, সেখানে বাবা যদি বাবা থাকে বাবা, মা থাকলে মা, তার একটা কি ভোটার কার্ড, একটা আধার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস, বিশেষ করে আধার কার্ড বা ভোটার কার্ড দেবেন, ভোটার কার্ড বেশি দেওয়া ভালো। তো এই টপিকগুলো দিয়ে আপনি জমা দিলে আপনার হয়ে যাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা এখানে আমি উল্লেখ করে দিচ্ছি। সবথেকে গুরুত্বপূর্ণ এই বৃষ্টি সবথেকে গুরুত্বপূর্ণ, যে আমি লিখবো কাকে, যে আমি এনসিএলের জন্য যে আবেদন করব সেখানে কাকে উল্লেখ করে কী কী বিষয় লিখব। সবার প্রথমে এইটা বাঁ দিকে কী লিখব না, টু দ্য সাব ডিভিশন অফিসার। তারপর প্রত্যেকটা নিজস্ব সেই ডিভিশনের নাম লিখতে হবে, কোন স্থান সেই ডিভিশন, এবং তার ঠিকানা পুরোপুরি এখানে আপনাকে বাঁ দিকে দিতে হবে। এই জায়গায় আপনাকে পুরোপুরি ঠিকানাটা উল্লেখ করে দিতে হবে এখানে, এটা খেয়াল রাখতে হবে। এবং ডান দিকে তারিখ দিতে হবে খুব সুন্দর করে। এখানে বিষয় কি, যা লেখা আছে হুবহু তাই লিখবেন। এখানে মহাশয় মহাশয়া আপনি খোঁজ নেবেন যে ছেলে নামে লিখে দেবেন। এই যে আমি নিজস্ব নাম লিখবেন, আপনার ডিভিশনে একজন এই গ্রামের বাসিন্দা সেটা লিখবেন। আমি আপনার ডিভিশন থেকে গত এত তারিখ, মানে আপনার ওবিসি কার্ড যেটা রিনুয়াল নেওয়ার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে, ওখানে দেখবেন ডান দিকে লেখা থাকবে যে এত তারিখে ইস্যু হয়েছে, সেই ইস্যুটা এখানে লিখে দেবেন, কত তারিখে হয়েছে সেটা একদম প্রকৃত। এবং আমি এই পরীক্ষার জন্য এখানে এসএসসি দেওয়া আছে, তো সেখানে আমি ফর্ম ফিল আপ করেছিলাম এত সালে। এবার তার প্রাথমিক ধাপের পরীক্ষা হয়ে গেছে, দ্বিতীয় ধাপের জন্য আমাকে এনসিএল করে দেওয়ার জন্য যে টপিকটা এখানে আছে,
ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এনসিএল প্রয়োজন বা চাওয়া হয়েছে, এই কারণে আমি এটা জমা দিচ্ছি। তাই মহাশয়ের নিকট বিনীত নিবেদন, আমি এনসিএল সার্টিফিকেট পাই তার সুব্যবস্থা করে দিলে উপকৃত হব। উপযুক্ত প্রমাণ সঙ্গে যুক্ত করে দিলাম। এটা লিখে ডান দিকে আপনার পুরো ঠিকানা এখানে লিখতে হবে, পুরোপুরি দেখুন পুরোপুরি ঠিকানা লিখতে হবে এবং কী কী বিষয় সেগুলো লিখতে হবে। এটা লিখে দেবেন, খুব সুন্দর হবে। এরপরে দেখুন একটা বিষয় আছে যেটা খেয়াল রাখতে হবে এখানে। এখানে একটা বিষয় আছে যেটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। এটা হলো আমার সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট, যেহেতু আমি করেছিলাম। তো আমার পুরো ছবি টবি সব এখানে আছে, আপনি দেখতে পারেন। তো ডেট কবে করেছিলাম সেই সার্টিফিকেট নাম্বার এখানে দেওয়া আছে, আমার ডিস্ট্রিক্ট সব দেওয়া আছে, আমার ঠিকানা পুরো অ্যাড্রেস এখানে উল্লেখ করা আছে। এগুলো খেয়াল রাখবেন। এখানে সিগনেচার করা নেই আপাতত, যেহেতু আমি পরে এটা তুলেছি, আবার তুলে আপনাদের দেওয়ার জন্য এটা করেছি। তো এখানে কিছু দেওয়া নেই, এখানে পুরো টিক করা থাকবে। প্রশ্ন বলতে কি জায়গায় টিক ভেরিফিকেশান পুরো থাকবে আপনি যদি করেন। এবং এনসিএল আমাকে দেওয়া হয়েছে, এটা হলো আমার এনসিএল, কী কী বিষয় এখানে পুরোপুরি ডিটেলস দেওয়া আছে খুব সুন্দর করে। এগুলো খেয়াল রাখতে হবে। এই আমার কাস্ট সার্টিফিকেট নাম্বার, পুরো ডিটেলস সম্পর্কে এখানে উল্লেখ করা আছে। তো এই লাস্টের দুটো বিষয় এভাবে আমাকে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা ভালো করে এটা আমি আবার একবার ফোকাস করে দিচ্ছি, দেখুন সকলে। তো এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা সকলকে খেয়াল রাখতে হবে। তো এই জিনিসটা জরুরি। তো এই ছিল আজকের ভিডিও, যে ওবিসি এনসিএলের জন্য আমরা কি কি করব তার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন, যাতে তারা উপকৃত হয়। তো এই বলি শেষ করছি আজকের বিষয়। ধন্যবাদ। এবং এই ভিডিওটি আপনাদের পার্শ্ববর্তী যত বন্ধু আছে সকলকে শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা করব। তো এই বলে শেষ করছি। চলুন পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।